বক্সনগরের শপথ গ্রহণ অনুষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিধায়কের পোষা গুন্ডার হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা। বক্সনগরের বিধায়কের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীদের পথ অবরোধ। চরম উত্তেজনা করে পরিস্থিতি বক্সনগর ভেলুয়ার চর এলাকায়। কি বলছেন আক্রান্ত বিজেপি কর্মীরা, একবার শুনে নেব। মেম্বারশিপ করতে আসলো, আমরা বলছি আমার মেম্বার বানাবো, আমি 4 নম্বর ওয়ার্ডে প্রধান বানাবো। তারা আমার নাম সিলেক্ট করছে না, মণিপুর বোনের নাম সিলেক্ট করছে। তাহলে আমরা দুজনে বলছি, তারা কোনো করে কয়, তারপরে আমরা ঘুষি মারছে। তাই দেখাতে ফালাইয়া থাকার ভিতরে উল্টে ফালাইছে, মাথার পিছনে ভাসতেছিলাম। ঘুষি সবার জন্য কইছে, সবার জন্য লুকেছে। তাই লোকটি কইছে এটা ফালা ফালা, তারপরে ডাক্তার দিছে। আমি আমার ডাক্তার তখন আমি বক্সের লগে লাগিয়েছি গা, আর আমার ননাসে মাথার ফাঁকার ভিতরে করে মাথার ভাইতেছে। বক্সনগর মন্ডলের স্বয়ংভূত সভাপতি এবং আমরা এখন আজকে তোফাজ্জল হোসেন এখানে দায়িত্বে পড়ছে। আমরা বিধায়ক তোফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন এখানে অনুপস্থিত, 4 জন আইসে। 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমার কইল উনি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা, আমার সম্মানটা আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিল আপনি এটা কুলামটা তৈরি করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান দেহেরা দোয়ান যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত উৎপাট করছে। আর যে মহিলাদের প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দোয়ান যেত না। তখন আমি কইছি ঠিক আছে, দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা তো মহিলা লয়ে গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হয়েছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে। এমএলএ রাজি হয়েছে, হইতে শুরু করাইছে। পড়াইয়া পাঠ করে এসেরই ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে। সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হে প্রথম উশিটা মারা দিচ্ছে, হেয়াতেও মারছে। এরপরে এই যে এক মহিলারে মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে সেটা ডিলে ফেলাই দিচ্ছে তোফাজ্জল হোসেনের সামনে। এবং তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে হাফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে। আমার মাস্টার মহিলার ভাইও ইঞ্জুরি, মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হইয়া বক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ কিন্তু সিপিএম না দাদা, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। ওকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া হে আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদির কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের অনুরোধ আমরা বাঁচান এমএলএ হাত থেকে। এই মহল থেকে বক্সনগরবাসী খুশি না এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস। হে সাংবাদিকদের নাম কইরা হে থানার কবজা, এমএলএ সাহেব কাউসারে দিয়ে রাখছে থানাটা দেওয়ার লেগে। থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে। মানে তার তোফাজ্জল লোকের যে গুন্ডা, এবং শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে জানেন এনডিপিএস লাগবে। দফায় ফোন আইতেছে দাদা, দফায় ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল, আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ভাষামু। এই যে আমাদের এমএলএর কীর্তি দাদা, নমস্কার, আপনাদের ধন্যবাদ। এবং আমরা আপনার তোফাজ্জল হোসেন আচ্ছা ঢাকা দিচ্ছে কি এটা হচ্ছে তাদের ছেলে, অনেকগুলো ছেলে আসে বক্সনগর থেকে আসছে, অনেকগুলো ছেলেরা আসে বাইক গাড়ি নিয়ে আসে, হেরা এই করছে। যখন হেরের নাম প্রস্তাব করছে না, তখন তারা প্রতিবাদ করছে। আপনি নিজে এমএলএ সাহেব আপনি কইছেন হেরে বানাইবেন, এখন আপনি মুখে কইয়া এই হেরের নাম না কইয়া অন্য জনের নাম প্রস্তাব করছেন। কি নাম? হের নাম হের নাম যে প্রধান হইব, হের নাম হচ্ছে মিনতি সরকার দেব। মানে আহত যে উনি যে এখন আহত হয়েছে আমার বোন লক্ষ্মীরানী দেব। উনি প্রধান, উনি মেম্বার। কে মারছে? ওনাকে মারছে বক্সনগরের ছেলেরা। চিনতে পারছেন তাদের কেউ? সবাই তো আর চিনি না, দেখলে চিনি আর কি নাম। পরিচিতর মধ্যে কেউ ছিল এখানে? এখানে পরিচিত আরও ছেলে আছে, বোন আছে, বোন কাকি লস্কর টস্কর তারা আছে, তারা রোম আসছে, আমার 2-3টা লাঠি মারছে।